এই যে তোমাদের দাদাভাই রেডি হয়ে গেছে, হচ্ছে যে মাংস কিনতে যাবে। আর হচ্ছে যে চান করে আগে মাংসটা কিনে আমাকে দিয়ে চলে যাবে, তারপরে দোকান খুলতে যাবে। এই যে ছেলে জানলাতে ঝুলছে, দেখো জ্বরটা ছেড়ে গেছে, এখন আবার বদমাইশি শুরু হয়ে গেছে। আর ও টিভি দেখছে। আমি চানটা করে নিই, এই চা বসিয়ে দিয়েছি, চাটা করে ওকে খেতে দিয়ে দিই, ও চাটা খেয়ে নিই, নিয়ে ও চলে যাক। তারপরে তোমাদের সাথে অল্প অল্প শেয়ার করো রবিবার দিন সারাদিন কী করি না করি, তোমরা দেখতে থাকো। সকালবেলা তোমাদেরকে সেই 9টা সাড়ে 9টায় দেখালাম, আর এখন বাজাচ্ছে যে 11টা 10। আমি রান্নাও বসিয়ে দিয়েছি, খাওয়া দাওয়া হয়ে গেছে, ঠাকুর পুজো হয়ে গেছে। এই যে দেখিয়ে দিই, ঠাকুর পুজো হয়ে গেছে, এখানে রান্না বসিয়ে দিয়েছি, দেখিয়ে দিই তোমাদেরকে। সব মাংস আর ভাত হবে, আর কিচ্ছু করবো না, স্যালাড হবে। এই নুন আর হলুদ দিয়ে একটু বেশি করে আলু দিয়ে করবো আছে মাংসটা। আমাকে আর মাংসের আলু খেতে বেশ তো খুবই ভালো লাগে, আর বেশি করে এখানে আলু দিচ্ছি। এখানে ভাতে জল গরম হয়ে গেছে, চালটা এই যে বার করে রেখেছি, চালটা তুলে দেবো ধুয়ে। এখানে পেঁয়াজ টমেটো কাটা আছে, আর এখানে আদা রসুনটা পেস্ট করবো, এখনো করিনি। আর ধনে পাতাগুলো ধুয়ে রেখেছি জলটা ঝরানোর জন্য, তারপরে ফ্রিজে রেখে দেবো। তবে বেশি দিন বেশ ভালোই থাকে, অনেক দিন পর্যন্তই। আর চলো রান্নাটা কতটুকু কী করে নিই, তারপরে তোমাদের সাথে কথা বলছি। পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি, পেঁয়াজটা এবারে পেঁয়াজটা ভাজা হয়ে এসছে। আদা রসুনটা দিয়ে দিয়ে মশলাটা করে নিয়ে মাংসটা কষে নিই তাড়াতাড়ি। এই যে দেখো মাংস কষা হচ্ছে, হয়ে গেছে। এইদিকে জল গরম বসিয়ে দিয়েছি মাংস দেবো বলে। দেখতে দেখো হেভি লাগে দেখতে, একদম হ্যাঁ একটু একদম টেস্টি টেস্টি দেখতে লাগছে। আলুগুলো দিয়ে দিয়েছি, আলুগুলো মোটামুটি ভাজার সময় সিদ্ধই হয়ে গেছে, আর হালকা একটুখানি সিদ্ধ করে নিলেই হয়ে যাবে। আর এই যে ছাদে গিয়েছিলাম এক্ষুনি থেকে, এরকম দেখো ঘাম দিয়ে দিচ্ছে কিরকম, দেখো এক্ষুনি থেকে পুরো ঘাম দিয়ে অবস্থা খারাপ করে দিচ্ছে। এখন তো গরমের কোথায় কি, এখন থেকে যদি এত ঘাম দেয় গরমকালে যে কি অবস্থা হবে। আর গরমকালে যা অবস্থা আমার কি বলবো, আমার এত ঘাম দেয় পুরো মাথা খারাপ হয়ে যাবে, পুরো এত ঘাম দেয়, সব সময় ভিজে ভিজে অবস্থা খারাপ। মানে কন্টিনিউ ভিজে যাচ্ছে। আমি দিনে 4টে 5টা করে জামা চেঞ্জ করতে হবে, যা পুরোনো নাইটি, সবসময় তো আর নতুন নাইটিগুলো বার করা যায় না, কত দেবো, ধুলেতে নতুন নাইটিও নষ্ট হয়ে যাচ্ছে। পুরোনো নাইটিগুলো ওকে সব ওই একবার করে পরছি, এই গা ধুয়ে ফেলছি, এরকম করে করে চলতে হবে। এই এখন থেকে দেখো কিরকম ঘাম, চুল খুলে রাখা যায়নি। চুলটা সকালে চান করেছি, ভিজে পুরো একদম, চুলটা শুয়ে ডগটা একটুখানি হয়েছে, আর সামনের দিকটা একটু শুকিয়েছে শ্যাম্পু করেছি বলে, পুরো ভিজে চুলটা একদম। আর রান্নাটা করে নিয়ে আরামে বসবো, একটু আরামে করে বসবো, তারপরে তার মাথা টাথা সব পরিষ্কার টরিষ্কার করবো, আর ছেলেকে খাইয়ে দেবো। বেজে গেল তা তো 12:30 বেজে গেছে, তাড়াতাড়ি আজকে রান্না বসিয়ে দিয়েছি। নাহলে অন্যদিন রবিবার 12:30টায় রান্না বসাই, আজকে তাড়াতাড়ি রান্না বসিয়ে দিয়েছি, যেই কারণে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে। ভাত তো হয়ে গেছে, আর মাংসটা কষা হয়ে গেছে, জলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো, দিয়ে শুধু স্যালাড হবে, আর কিচ্ছু করবো না। তাই ছেলেটা ভাত খাবে কি জানি না, ছেলেটার গালটা তো ফুলে আছে। ভোরবেলা তো বললাম তো তোমাদের, জ্বর হচ্ছিলো অনেক, জ্বরেতে ভুল ভাল বকছে, বকে অনেকক্ষণ ভোরবেলা থেকে জ্বর এসেছে। তারপরে 7:30টার সময় ওষুধ 7:30 বলছি, ওই 6:30টার সময় করে ওষুধ খাওয়ালাম। ওষুধ খাওয়াতে তারপরে 8টার সময় করে জ্বরটা ছাড়তে, তখন থেকে এখন খেলছে। আর একটু ছাদে গিয়েছিলাম, জামা কাপড়গুলো একটু উল্টে দিয়ে এলাম। আজকে রোদ্দুরটা বেরিয়েছে, কিন্তু হালকা হালকা রোদ্দুরে সেইভাবে জোর নেই, অনেকটা বেলাতে রোদ বেরিয়েছে আর জোর নেই। জামা কাপড়গুলো একটু উল্টে দিয়ে এলাম, ছেলে চান করলো, সেই জামাগুলো কেচে দিয়ে এলাম। দেখি রান্নাটা শেষ করি, তোমার দাদাভাই আবার কখন আসে, রান্না তাড়াতাড়ি হয়ে যাবে, সে কখন আসবে দেখা যাক। আর ছেলে তো রবিবার দিন হলো না, আর বাবার সাথে হচ্ছে যে খাওয়ার জন্য বায়না করে, বলে বাবার সাথে খাবো, বাবার সাথে খাবো। মানে একটা দিন ছুটি পায়, যেদিনকে ছুটি পায় মানে ও দেরিতেই ভাত খাবে, সবসময় বায়না করে বাবার সাথে খাবো। আর ওর বাবার তো আসার কোনো ঠিক নেই, ওর বাবা কখন 3টে আসবে 3:30 আসবে, কোনো ঠিক থাকে না। আর দেখি ওকে যদি তাড়াতাড়ি বুঝিয়ে খাইয়ে দিতে পারি ভালো, তাহলে ওষুধটা খাইয়ে দেবো। আর আমার ছেলে কার্টুন দেখছে, আমিও সেটাই দেখে ফেলছিলাম, যে কারণে মাঝে মাঝে একটু উল্টো দিকে চোখ চলে যাচ্ছে। আর চলো দেখি কি রান্নাটা শেষ করি। এতে ও মাংস খেতে ভালোবাসে, কিন্তু ও খেতে পারছে না। ওই ওষুধ খাইয়েছি, একটু একটু করে খাচ্ছে, কিন্তু খেতে ওর মন চাইছে, কিন্তু ও খেতে পারছে না। আমার এই আর এখানে মাংস হয়ে গেছে, তোমাদেরকে একটু দেখাই।
এই যে গ্যাস বন্ধ করে দিয়েছি, শুধু গ্যাসটা এবার নামিয়ে নেবো, নিয়ে পোছাপুছি করে নেবো। এই যে মাংসর ঝোল রেডি, গরম মশলা ধনেপাতা সব দেওয়া গেছে। এবার নামিয়ে নিয়ে তারপরে বাসনগুলো মেজে, বেশি বাসন নেই, গ্যাস ট্যাসগুলো ভালো করে পুছে নিয়ে বাসনগুলো সব মেজে নিই। হ্যালো বন্ধুরা, এই যে খাবার এখানে রেডি করছি। তোমার দাদাভাই চলে এসছে, এখন 2:35 বেজে গেছে। এই যে মাংস, এখানে ভাত, এখানে আমার ছেলে রান্না দিয়ে গেছে পোলাও, আর এখানে স্যালাড নুন টুন দিয়ে রেখে দিয়েছি, লেবু দিয়ে একটু মাখাবো। চলো আমরা ভাত বেড়ে খেয়ে নিই। জোর খিদে পেয়ে গেছে আমাকে, এত জোরে খিদে পেয়েছে, পুরো পেট পুরো একদম জ্বালা জ্বালা ধরে গেছে। চলো খাই, ছেলেকেও খাওয়াবো। দেখা হবে এবার তোমাদের সাথে বিকালবেলা। বন্ধুরা এখন সন্ধ্যাবেলা এই যে কফি করেছি, এই যে 2 জায়গায় কফি করেছি। কফি একটা জায়গায় ঢাললাম, কাঁচের গ্লাসটা সেটা ফেটে চলে গেল। এই যে কফি খাবে এরা দুজনে বসে আছে, আমি খাবো না, ওরা দুজনে খাবে। আছে এটা দেখছো না, গালটা কিরকম ফুলে একদম পুরো মোটা, গালটা মোটা হয়ে গেছে। এই যে দুজনে খেয়ে নিক। তুমিও খাও না, আসো না, তুমি খাবে না? না আমি খাবো না, আমার চা কফি সব পছন্দের খাবার নয়। আমি খেয়ে নিচ্ছি। তাহলে 2টো করলাম, কে খাবে? বিস্কুট গুলো কে খাবে? না চলো এরা খেয়ে নিক, তারপরে দেখছি কি। এই দেখো ঠাকুর যাচ্ছে রবিবার আজকে, বললাম তো রবিবার দিনও কত ঠাকুর বেরিয়েছে। এই কদিন 3 দিন ধরে কত সুন্দর ঠাকুর যাচ্ছে। এই ঠাকুরের মুখটা এত সুন্দর দেখতে লাগছিল, অনেক কিছু তুলেছিলাম, আর সেইগুলো আর ক্লিপগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আর হচ্ছে কত সুন্দর লাগছিলো, আমরা মা ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, বেশ ভালোই লাগছিল। এই যে তোমাদের দাদাভাই একটু গিয়েছিল, এই যে কি সব কেনাকাটি করে নিয়ে এসেছে। এই যে কুরকুরে ছেলের জন্য, ছেলে কিছু খাচ্ছে না বলে যদি এইগুলোই খায়, যা খাবে খাবে। এই যে লেস, কুরকুরে, সোয়া স্টিক, তারপরে এখানে কি এনেছে, হ্যান্ড ওয়াশ নিয়ে এসেছে। আর এখানে কি খাবার নিয়ে এসেছে মনে হচ্ছে, কিছু খাবার কিনে নিয়ে এসছে মনে হচ্ছে। আবার ছোট একটা মাজন কিনে নিয়ে এসছে, আর এগুলোই কিনে নিয়ে এসছে। দেখি কি খাবার নিয়ে এসছে। মার্কেটিং আজকে সেইভাবে কোথাও ঘুরতে যাইনি, আজকে ইচ্ছাই করলো না কোথাও যেতে। আর পরে যাবো, ছেলেটা শরীর ভালো নয় বলে যাইনি, পরের সপ্তাহে যাবো। নিয়ে এসেছে বিড়ি বড়া আর ভেজিটেবিল, খেয়ে নিয়ে গরম গরম বিড়ি বড়া। এটা একবার দিয়েছি, একটু মোটা মোটা করে আজকে করবো, এর উপর দিয়ে একটুখানি ছড়িয়ে দেবো। একটু মোটা মোটা হলে একটু নরমও হবে আর ভালো লাগে বেশ খেতে। করে ওগুলো পরোটাগুলো করে, পরোটা বলতে এই রুটিগুলো এরকম করে নিই, নিয়ে 2টো করে দেবো মোটা মোটা করে। 2টো ছেলেটাকে কোনো রকমে খাইয়ে দেবো, কেননা ও কিছু খাচ্ছে না সারাদিন, দুপুরবেলা ভাতও সেভাবে খায়নি। আর হচ্ছে 1 গাল 2 গাল খেয়েছিল, লাগছে কিন্তু খেতে পারছে না, এখনও কিছু খায়নি, শুধু গরম জল খেয়েছে। এখন ভাবছি এরকম মোটা মোটা করে 2টো করে দিই, দিয়ে ওকে খাইয়ে দিই। আর যে দেখি কি করছে ছেলেটা, একটু দেখাই তোমাদেরকে। এই যে ওর বাবার সাথে একটু খেলছে, এই যে, আর ও খেলছে, খেলো, ওই কোনো রকমে কষ্ট করে একটু খাইয়ে দেবো, খেয়ে নেবে। খেয়ে নিলে তাহলে পেটটা একটু ভর্তি তো করতে হবে, করে ওষুধ খাওয়াতে হবে। আর কিছু ওই যে লাগছে, হাতে গালে হাত দিয়ে বসেছে, কিচ্ছু খেতে পারছে না, কিচ্ছু নয়, শুধু বলছে গরম জল দাও, শুধু গরম জল শুধু খেলে পেট ভর্তি হবে। এখানেই আজকে সেরকম কিছু শেয়ার করতে পারিনি, জানি তো ছেলের শরীর খারাপের জন্য সেরকমভাবে কিছু করতেও পারিনি, কারণে সেরকম কিছু শেয়ার করতে পারিনি। ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে, আর ভিডিওটা আমার পুরোটা দেখবে, স্কিপ করবে না প্লিজ। তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, চ্যানেলটা যে প্রথম দেখছো আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে, যাতে তোমাদের কাছে আমার নোটিফিকেশনটা সবার আগে পৌঁছে যায়। ততক্ষণ পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, বাই, গুড নাইট, জয় জগন্নাথ।